الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গলিত মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম বাইতুল্লাহর মর্যাদা এবং মাহাত্ম্য নিয়ে। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহ বিশ্ব মুসলমানের কিবলা। বাইতুল্লাহ যেদিন থেকে নির্মিত হচ্ছে ওই দিন থেকে এক সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ হয়ে যায়। করোনা ভাইরাসের সময়ও যখন বাইতুল্লাহর ভিতরে কোনো মানুষ প্রবেশ করা নিষেধ ছিল রাষ্ট্রীয়ভাবে, ওই সময়ে দেখা গেছে ২৬ ঘন্টায় এক দল পাখি বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর দিচ্ছে, তাওয়াফ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ বাইতুল্লাহ নির্মাণের পর থেকে এক সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ করেন নাই। তাওয়াফ চলমান আছে। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ, এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূল এই বাইতুল্লাহ তাওয়াফ করেন নাই। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, করিয়া বাইতুল্লাহ নির্মাণ করাইয়া বাইতুল্লাহ তাওয়াফ করাইয়াছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সর্বশেষ আখির নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার পর পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান ছাড়া সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বন্যার আগের কোনো মানুষ নাই, বন্যার আগের কোনো ঘর দরজাও নাই। বন্যার পরে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের মাধ্যমে নতুন পৃথিবী তৈরি করেছিলেন, নতুন পৃথিবীর সূচনা করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের আওলাদের মাধ্যমে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। কারণ বন্যার আগের কোনো মানুষ নেই, বন্যার আগের কোনো সমাজ ঘর দরজা কোনো কিছুই নেই। বন্যার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের মাধ্যমে আল্লাহ পৃথিবীকে আবার আবাদ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় এই বাইতুল্লাহ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, বাইতুল্লাহর কোনো চিহ্ন ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলে মধ্যে 3 ছেলের নাম ছিল আম, শাম, ইয়াফেস। এক ছেলের নাম ছিল শাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের মাধ্যমে আল্লাহ যে জায়গাটাকে আবাদ করেছিলেন ওই জায়গাটাই হচ্ছে প্রাচীন কালের শাম দেশ। আজকে বর্তমান পৃথিবীর মানচিত্রে আপনি শাম দেশ মানে কোনো দেশ পাবেন না। আজকে বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে সিরিয়ার মধ্যে দেশটি এটাই হচ্ছে প্রাচীন কালের শাম দেশ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের মাধ্যমে ওই দেশটাকে আবাদ করেছিলেন আল্লাহ। এই শাম দেশের পরবর্তীতে আধিপত্য অর্জন করলো বাদশাহ নমরুদ। নাম শুনছেন না? বাদশাহ নমরুদ নিজে নিজে খোদা দাবি করত এবং বাদশাহ নমরুদ একদিন স্বপ্নে দেখে যে তার শাম দেশে একটা অগ্নি প্রজ্বলিত হচ্ছে, আর এই আগুনে তার পুরাটা রাষ্ট্র জ্বলিয়া ছাই হয়ে যাচ্ছে। সকালবেলা বাদশাহ নমরুদ একজন স্বপ্নদ্রষ্টাকে ডাকলো, জ্যোতিষীকে ডাকলো, ডাকিয়া বলতেছে, আমি তো গতকাল ওইভাবে স্বপ্নে দেখেছি যে আমার রাষ্ট্রে একটা আগুন প্রজ্বলিত হচ্ছে, আর ওই আগুনে আমার পুরাটা রাষ্ট্র জ্বলিয়া ছাই হয়ে যাচ্ছে। আমার স্বপ্নের তাবির কি বলো? এই স্বপ্নদ্রষ্টা জ্যোতিষী বলল, হে বাদশাহ নমরুদ, আপনার স্বপ্ন বলতেছে অতি শীঘ্রই আপনার শাম দেশে একটা ছেলের জন্ম হবে, আর ওই ছেলে জন্ম হওয়ার পর আপনার বাদশাহীও যাবে, আপনার রাজত্বও যাবে। বাদশাহ নমরুদ চিন্তায় পড়ে গেল, করবো কি? ওই ছেলে জন্ম হওয়ার পর যদি আমার রাজত্ব চলে যায়, আমার খোদাই চলে যায়, তাহলে করবো কি? সে দ্রুত গতিতে মন্ত্রী পরিষদকে ডাকলো। মন্ত্রী পরিষদকে ডাকিয়া সে একটা আইন জারি করলো যে আজ থেকে আমার শাম দেশে কোনো মা নতুন করে কোনো সন্তান ভূমিষ্ঠ করতে পারবে না। নতুন করে কোনো মা তার গর্ভে সন্তান ধারণ করতে পারবে না, জন্ম দেওয়া বন্ধ করে দিব, তাহলে তো এই সন্তান আর পৃথিবীতে আসবে না। আর ওই সময়ই বাদশাহ নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছিল। আজকে পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রথম প্রবর্তক যিনি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রথম প্রবর্তক হচ্ছে বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করলো এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করে ওই পদ্ধতির ডাইরেক্টর বানাইল আজর ঠাকুরকে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। উদ্দেশ্য ছিল ইব্রাহিমকে আটকানো। উদ্দেশ্য ছিল কি? যে এই শাম দেশে কোনো মা যেন কোনো সন্তান জন্ম দিতে পারে না। জন্ম যদি না দিতে পারে তাহলে সন্তানও দুনিয়াতে আসবে না। যেই সন্তানকে আটকানোর জন্য বাদশাহ নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছিল এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ডাইরেক্টর বানাইয়াছিল আজর ঠাকুরকে।
আজরের নাম আসলে আজর ছিল না, যাহাক বলে তার নাম ছিল তারিক। সে আজর নামে একটা মূর্তি বানাইতে খুব পারদর্শী ছিল। সেই মূর্তিটা বানাইছে সারা বিশ্ব জুড়ে একটি খ্যাতি অর্জন করেছিল। এই আজর নামীয় মূর্তি বানাতে পারদর্শী হওয়ার কারণে সকল মানুষ তাকে তারিখ বলে ডাকতো না, সবাই বলতো আজর। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যেহেতু তোকে আজর বলে ডাকে, আমি আল্লাহ তোকে আর হনুমান বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুহু আবিহি আযর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযর বলে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন। তো ওই আযর ঠাকুরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ডাইরেক্টর বানাইলো যেন ওই সন্তান পৃথিবীতে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযর ঠাকুরের স্ত্রীর গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দিয়া বলতেছেন, এ আযরের স্ত্রী শোনো, তোমার পেটে যেটা এটাই সেটা। যে সন্তানকে আটকানোর জন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ডাইরেক্টরের গড়ে ওই ইব্রাহিমকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাইব। আর আমি আল্লাহ প্রমাণ করে দিব, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করি। আযর ঠাকুরের স্ত্রীর গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তো প্রতিদিন হাদিয়া উপকরণ আনার জন্য আযরের স্ত্রী নমরুদের দরবারে যায়। ওইভাবে যাইতে 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 4 মাস 5 মাস যখন হয়ে গেছে, গর্ভবতী মহিলাদের গর্ভের বয়স যখন 5-6 মাস হয়, তখন কি আর গর্ভ লুকিয়ে রাখা যায়? গর্ভ লুকিয়ে রাখা যায় না। আযরের স্ত্রী একটা কম্বল গায়ে দিয়ে নমরুদের দরবারে যায়, যেন নমরুদ বুঝতে না পারে ওই মহিলা অন্তঃসত্ত্বা। ওইভাবে দীর্ঘ 10 মাস পর্যন্ত আল্লাহ এই আযরের স্ত্রীর গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংরক্ষণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ আযরের স্ত্রীকে জানিয়ে দিলেন, এ আযরের স্ত্রী শোনো, ওই সন্তানের খবর যদি নমরুদের দরবারে যায়, তাহলে তোমাকেও মারবে, তোমার সন্তানকেও মারবে। আমি আল্লাহর মানসা ওই সন্তানকে পৃথিবীতে বাঁচাবো, আর ওই সন্তানের মাধ্যমে আমি আল্লাহ নমরুদের সকল চক্রান্তকে ধ্বংস করে দেব। কাজেই ওই সন্তানকে মারলে চলবে না, তুমি ওই সন্তানকে পাহাড়ে রেখে আসো। আমি আল্লাহ কথা দিলাম, যাও, আমি পাহাড়ের মধ্যে ওই সন্তানকে লালন পালন করব। কি করব? আল্লাহ যদি বলেন কাউকে লালন পালন করবেন, সমুদ্রের মধ্যখানে করতে পারেন কি পারেন না? পারেন না। হযরত আযরের স্ত্রী একদিনের সন্তান কুলে নিয়ে চোখে টলমল করে পানি পড়তেছে আর পাহাড়ের দিকে রওনা হচ্ছে। কারণ পৃথিবীর কোন মা সন্তান ভূমিষ্ঠ করে সন্তানটাকে যেটায় সেটায় যত্রতত্র পেরে দিতে পারে না। কারণ সন্তানের সহিত মায়ের অন্তরের একটা কুদরতি তারের কানেকশন করা আছে। সন্তান কান্না করলে মায়ের অন্তরের কুদরতি তারের উপর টান করে, তখন মা আর বরদাস্ত করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের মধ্যে উনি রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাহাড়ের মধ্যে রেখে আসলেন। 2 দিন 3 দিন 4 দিন পর রাত্রির বেলা যখন সকল মানুষ ঘুমিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাহাড়ের দিকে রওনা হয়ে যান। গিয়ে দেখেন আমার সন্তানের কি অবস্থা। গিয়ে দেখেন একদম এমন ভাবে দিব্যি আরামে সন্তান ঘুমিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা আকাশ থেকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা, তোমরা আমার ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের ডান দিকে একজন দাঁড়িয়ে থাকবে, বাম দিকে একজন দাঁড়িয়ে থাকবে, আমার ইব্রাহিমের যেন কোনো ধরনের কষ্ট না হয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত লালন পালন করেছেন আল্লাহ পাহাড়ের মধ্যে। কোন কোন রওয়ায়াতে 6, কোন কোন রওয়ায়াতে 6 বছর, কোন কোন রওয়ায়াতে 7 বছর, কোন কোন রওয়ায়াতে 8 বছর পর্যন্ত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর বিয়ে শাদী করলেন, উপযুক্ত হয়ে বিয়ে শাদী করলেন। ইতিহাস অনেক লম্বা, আমি খুব সংক্ষেপ করে বলতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পর ওনার বয়স হয়ে গেছে 86। কয় বছর? 86 বছর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি হয় না।
যদি কোনো মানুষের সন্তানাদি না হয় দীর্ঘদিন পর্যন্ত মনের ভিতরে একটা অশান্তি কাজ করে কি করে না? ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে অনেক অশান্তি। আহারে, আমার তো একটা সন্তান জন্ম হলো না, আমি মারা যাওয়ার পর আমার ঐতিহ্য বজায় রাখার মতো কোনো আওলাদ আর দুনিয়াতে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করলেন হাজরা আলাইহিস সালামকে। এটার পিছনে অনেক কাহিনী আছে। হাজরাকে কিভাবে বিবাহ করলেন? হাজরা আলাইহিস সালামকে বিবাহ করে ৮৬ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন, রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনে আল্লাহ কবুল করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করলাম, একটা নেককার পরিপূর্ণ একটা নেককার সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। দেখেন পরীক্ষা কত বড়। ইসমাঈল আলাইহিস সালাম যেদিন জন্ম হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে নির্বাসন দাও। কোথায় নির্বাসন দেব? আল্লাহ জানিয়ে দিলেন, ওই জায়গায় তোমার সন্তানকে নির্বাসন দাও যে জায়গায় পবিত্র খানায়ে কাবা চাপা পড়ে আছে। আমরা ইতিহাসের যে জায়গায় বর্তমানে অবস্থান করছি, আপনারা বলেন তো বর্তমানে খানায়ে কাবার অবস্থা কি? নূহ আলাইহিস সালামের বন্যার পরে খানায়ে কাবার কোনো চিহ্ন বিহ্ন পর্যন্ত নেই, এটা মাটির নিচে চাপা পড়ে গেছে। খানায়ে কাবা কোন জায়গায় আছে কোনো মানুষ বলতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর সিরিয়া, হাজরা সিরিয়ায়, খানায়ে কাবা মক্কায়, যেই যুগে যখন কোনো গাড়ি নেই, কোনো বিমান নেই, কোন যাতায়াত করার মতো উন্নত যানবাহনের কোনো ব্যবস্থা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং একদিনের সন্তানকে ওই জায়গায় রেখে আসো যেই জায়গায় আমার খানায়ে কাবা চাপা পড়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সদ্য প্রসূত স্ত্রী, তার স্ত্রী এবং একদিনের সন্তানকে কোলে নিয়ে পায়ে হেঁটে সুদূর সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কার উদ্দেশ্যে রওনা হাঁটতে 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 আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি যাও, আমার খলিল তো খানায়ে কাবা কোন জায়গায় চাপা পড়ে আছে আমার খলিল চিনতে পারবে না, পরিচয় করতে পারবে না, আমার খলিলকে খানায়ে কাবার স্থানটা নির্ধারণ করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিনের সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে রওনা হচ্ছেন। রওনা যাইতে 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 যেই জায়গায় খানায়ে কাবা চাপা পড়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম ওনার লাঠি দিয়ে দেখিয়ে দিলেন যে ওই জায়গায় খানায়ে কাবা চাপা পড়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিনের শিশু আর ওনার স্ত্রীকে ওই এলাকায় রেখে চলে যাচ্ছে। তার স্ত্রী ডাকতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? পিছনের দিকে একবারও থাকান না। তার স্ত্রী বলতেছে, দেখেন, আপনি আমাদেরকে এমন একটি বড় উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে এক বিন্দু পানির ব্যবস্থা নেই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, যেখানে কোনো মানুষের সমাজ ব্যবস্থা নেই। আমাদের কাছে যে সামান্য শুকনা খাবার আছে, একটু পরে শুকনো খাবারও থাকবে না। আমি কিভাবে বাঁচবো? আর আমার একদিনের সন্তান কিভাবে বাঁচবে? ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা জিজ্ঞাসা করছে, হে ইব্রাহিম, তুমি যে আমাকে এবং আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছ, তুমি কি তোমার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছ না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, শোনো, আমি ইব্রাহিম নিজের ইচ্ছায় জীবনে একটা কাজও করি না। আমি ইব্রাহিম নিজের ইচ্ছায় জীবনে একটা কাজও করি না। আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি আল্লাহর ইচ্ছায়। হাজরা আলাইহিস সালাম কেমন স্বামী আর কেমন স্ত্রী। আমাদের কোন স্বামী যদি বিদেশ চলে যায়, স্ত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা না করে চলে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরে হলো স্ত্রী একদিন বলবে যে তোমার মতো ওই ধরনের পুরুষের বিয়ে করার কি প্রয়োজন ছিল?
ভাত খাবার দিতে পারো না, আমাদের দেখাশোনা তুমি করতে পারো না, তোমার মতো স্বামী আমার প্রয়োজন নাই, যত নেককার স্ত্রী হোক। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, যে আল্লাহর ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছে, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন, আপনি চিন্তা করতে হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। ৮৬ বছর পর্যন্ত আর্তনাদ করেছে একটা সন্তানের জন্য। ৮৬ বছর পর আল্লাহ এই দোয়াকে কবুল করে একটা সন্তান দিলেন। এই সন্তান এবং সদ্য প্রসূত স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে আসছেন, যে জায়গায় কোনো একজন মানুষ নাই, যে জায়গায় কোনো একটা পশু পাখি পর্যন্ত নাই, যে জায়গায় এক বিন্দু পানি পর্যন্ত নাই। উনি একটা পাহাড়ের চওড়ায় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দোয়াটাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। রব্বানা আন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। حضرت إبراهيم عليه الصلاة والسلام পাহাড়ের চওড়ায় উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার পরিবারের কত লোক, আমার সন্তান এবং আমার স্ত্রীকে ওই জায়গায় রেখে আসলাম, এমন একটা মরু এলাকায় রেখে আসলাম যেখানে কোনো মানুষের সমাজ ব্যবস্থা নাই। ওই জায়গায় এক ফুটা পায়ে যে বিন্দু পানির ব্যবস্থা পর্যন্ত নাই। আমার একদিনের সন্তান আমার স্ত্রীকে রেখে আসলাম যেন তারা নামাজ কায়েম করে। ও আল্লাহ, তাদের প্রতি মানুষকে অনুরাগী করে দাও, অনুগত করে দাও, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দাও, ওই জায়গার মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও, ওই জায়গার মধ্যে মানুষের সমাজ ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি যাও সিরিয়ার হাওরান নামক স্থান থেকে এক খণ্ড জমিনকে উত্তোলন করে এক গাছগাছরা এবং ফসল সহ তুমি সেই জায়গায় স্থাপন করে দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার হাওরান নামক স্থান থেকে এক খণ্ড জমি এবং ফল ফলাদির গাছ সহ ফল ফলাদি সহ এই জায়গায় এই বাইতুল্লাহ তুওয়াফ করায়া তায়েফ নামক স্থানের মধ্যে এটাকে স্থাপন করে দিলেন। আজকে পৃথিবীর এমন কোন বাগানে যে ফল পাওয়া যায় না, যে মৌসুমে যে ফল পাওয়া যায় না, তায়েফের বাগানে সেই মৌসুমে ওই ফল তায়েফের বাগানে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা যখন তার সন্তান পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, সন্তানের মুখ শুকিয়ে যাচ্ছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লালা দিয়ে সন্তানের মুখটাকে ভিজিয়ে দিচ্ছেন। এরপরে যখন পানির পিপাসায় কাতর, সন্তান প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম, হাজরাও বরদাস্ত করতে পারতেছে না পানির পিপাসায়। হাজরা দৌড়ে একবার সাফা পাহাড়ের উপরে যায়, গিয়ে দেখে অপর প্রান্তে কোনো পানি দেখা যায় কিনা। আবার দৌড়িয়া মারওয়া পাহাড়ের মধ্যে আসে, আসিয়া দেখে কোনো পানি পাওয়া যায় কিনা। আবার মনের ভিতরে চিন্তা হয়, আমার সন্তানকে যে আমি এখানে রেখে আসলাম, আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তানকে কোনো বাঘে খেয়ে ফেললো নাকি। আসিয়া সন্তানের কাছে আসেন, ওইভাবে আবার সাফা পাহাড়ে যান, আবার মারওয়া পাহাড়ে যান, ওইভাবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পর আসিয়া দেখেন সন্তানের পায়ের গোড়ালি লাগাতে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। পানির ঝর্ণা যখন প্রবাহিত হয়ে গেছে, এইবার হাজরা তৃপ্তি সহকারে পানি নিজে খাইলেন, তার সন্তানকেও খাওয়ালেন, একটা পাথর দিয়া বাঁধিয়া রাখলেন, পানিটা গড়াইয়া চলে যাচ্ছে। ওই ইতিহাস বলে ওই দিন যদি হাজরা
পাথরে দিয়া পানি বা বাদ দিয়া আটকে না রাখতো, তাহলে এই ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতের পানি গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাইত। কেমন পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মানুষের সমাজ ব্যবস্থাও করে দিলেন। সিরিয়া থেকে একদল বাণিজ্যিক কাফেলা রওনা হচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে এই মরু অঞ্চলের মধ্যে একটা সন্তান এবং একটা মা পড়ে আছে। এই সন্তান এবং মা, ওই সন্তান তো ভবিষ্যতে নবী হবে। যখন ওই সন্তানের দিকে সিরিয়ার কাফেলা তাকাইলো, তাকাইয়ে দেখে ওই সন্তানের চেহারার মধ্যে এত জাদু, ওই সন্তানের চেহারার মধ্যে এমন মহব্বত, ওই সন্তানকে রাখিয়ে দিতে তাদের মন চাইতেছে না। এইবার আর ব্রেক করে চলে গেল সিরিয়ায়, গিয়ে সরকারকে একটা আবেদন করলো যে আমরা ওই জায়গায় একটা মরু এলাকার মধ্যে একটা সন্তান এবং একটা মাকে দেখতে পেলাম, ওই জায়গাটাকে আপনি আবাদ করে দেন যেন ওই সন্তান এবং মা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। সরকারের মাধ্যমে ওই জায়গাটাকে আবাদ করে দিলেন। আজকে ওই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কা। ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের তিন নবুয়তকে আল্লাহ কবুল করলেন। আর ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ওই জায়গা, ওই গড়টাকে আবার উদ্ধার করলেন। ইতিহাস অনেক লম্বা, আমি পিছনে অনেক জায়গা বলে গেছি। ওই ঘরটাকে উদ্ধার করলেন। ইসমাঈল আলাইহিস সালাম ছোট, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম যুগালী, আর ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি। ইব্রাহিম আলাইহিস সালাম ইটের গাঁথুনি দেন, আর ইসমাঈল আলাইহিস সালাম ইট গুলা আগলিয়ে বাবার হাতে উঠাইয়া দেন। একটা পাথরের উপরে উঠে ইট গুলা গাঁথুনি দিচ্ছেন। যতই গাঁথুনি দিচ্ছেন পাথরটা উপরের দিকে উঠছে, পাথরটা উপরের দিকে উঠছে। গাঁথুনি যখন শেষ হয়ে গেল, ইটের গাঁথুনি যখন শেষ হয়ে গেল, আমি বলতে চাই যে এই যুগে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। যেই যুগে কোনো মানুষ উপর থেকে নিচে নামার কোনো ব্যবস্থা ছিল না, ওই যুগে ইব্রাহিম অত উঁচু পাথরের উপর থেকে কিভাবে নামবেন? আল্লাহ পাথরকে নির্দেশ করলেন, ও পাথর, ইব্রাহিমের জন্য তুমি উঁচু হয়েছিলে, ইব্রাহিম তো জমিনে নামতে হবে, আবার তুমি নিচু হয়ে যাও। যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম ওই ঘরটাকে নির্মাণ করেছিল, এই পাথরের নামই হলো হজরে আসওয়াদ। হজরে না, এই পাথরটির নাম হইল হজরে আসওয়াদ। এই পাথরটির নাম হইল মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়াইয়া গাঁথুনি দিয়েছিলেন। আজকে পর্যন্ত ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কচিত দাগ সংরক্ষণ আছে। যারা হজে গেছেন, উমরাতে গেছেন, অনেক হাজিরা পাথরের দিকে তাকায়া কান্না শুরু করে দেয়, কান্না বরদাস্ত করতে পারে না। এর চেয়ে জ্বলন্ত ইতিহাস পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। এত জ্বলন্ত ইতিহাস থাকা সত্ত্বেও মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করে, কিভাবে আল্লাহকে অস্বীকার করে। এই ঘরের কার্যক্রম শেষ হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম বিশ্ববাসীকে বলো ওই জায়গায় আসিয়া তাওয়াফ করতে, হজ করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়া'আযযিম ফিন-নাসি ফিন-নাসি হাজ্জুল ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার ডাক তো মানুষ শুনবে না, এই পৃথিবীবাসী তো আমার মুখের ডাক শুনবে না। আল্লাহ ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, ওই দাওয়াত মানুষের কানে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাবালে আবু কুবাইসের উপরে উঠিয়া বললেন, হে জগৎবাসী, আমার মাধ্যমে ওই ঘরকে আল্লাহ আবার উদ্ধার করিয়াছেন, তোমরা সব পায়ে হাঁটিয়ে আসো, উটের উপরে বহন করিয়া আসো, আসিয়া ওই ঘরটাকে তাওয়াফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ইব্রাহিমের আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছিলেন, ইতিহাস বলে নিচে তাহতাস সারা উপরে সিদরাতুল মুনতাহা, আলমের হাতে যত রূহ ছিল ওই রূহের কানে ওই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলেন। কবর দেশে যত মানুষ ছিল ওই কবর দেশের মানুষের রূহের কানে ওই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলেন। ওই আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাকে ওই জায়গায় নিয়ে লাব্বাইক বলা, এরপরে তার কাছে আজরাইল পাঠাইবেন। যারা 5 বার বলেছে লাব্বাইক 5 বার হজ করবে, যারা 10 বার বলেছে লাব্বাইক সে 10 বার হজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর থেকে বানাইয়া বললেন, এটা হচ্ছে বিশ্ববাসীর কিবলা। বিশ্ববাসীর
কেবলা। আল্লাহ বলেন যারা দুনিয়াতে ওই ঘরটাকে কেবলা বানাইয়া তোমরা সেজদা দিতে পারো নাই, তোমাদের জন্য ফরজ হলো তাড়াতাড়ি ওই ঘরের সামনে মাথা অবনত করা। যারা ওই ঘরকে না দেখিয়ে আমরা সেজদা করতেছি, আমাদের যাদের সামর্থ্য আছে, আল্লাহ বলেন তোমাদের যাদের সামর্থ্য আছে ওই ঘরের কাছে গিয়া ওই ঘরকে দেখিয়া দেখিয়া আল্লাহকে সেজদা দেওয়া, দেখিয়ে দেখিয়ে আল্লাহকে সেজদা দেওয়া। কারণ ওই কেবলা তো জীবনে মরণে কেবলা। আমার জীবন্ত অবস্থায় এই বাইতুল্লাহ কেবলা, আমার মরণের পরে ওই বাইতুল্লাহ কেবলা। মানুষ যখন মরিয়া যাবে তাকে যখন কবরে নামাইয়া দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যখন নামাইয়া দেওয়া হয়, ওইবার তার চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়। এই জন্য দুনিয়ায় থাকতো কেবলা, মৃত্যুর পরেও বাইতুল্লাহ আমাদের কেবলা। এটা গোটা বিশ্ববাসীর জন্য কেবলা, এটা আরবের জন্য কেবলা, এটা আজমের জন্য কেবলা, এটা ইউরোপের জন্য কেবলা, এটা এশিয়ার জন্য কেবলা। গোটা পৃথিবীর মানুষ যে যেখানেই থাকুক না কেন, আকাশে উড়ন্ত অবস্থায় থাকুক, জমিনের মধ্যে থাকুক আর সমুদ্রের মধ্যে থাকুক, যেখানেই থাকুক না কেন কেবলাকে বাইতুল্লাহ বানাইয়া মাথা অবনত করতে হবে। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি যেখানেই থাকো না কেন বাইতুল্লাহর দিকে, এই বাইতুল্লাহর দিকে তোমার মুখ ফিরাও। যেখানেই থাকো তুমি বাইতুল্লাহর দিকে মুখ ফিরাও। প্রশ্ন জাগতে পারে বাইতুল্লাহর দিকে মুখ করে যদি সবাই নামাজ পড়তে হয়, আমরা যে জায়গাটাতে বর্তমান ভৌগোলিক অবস্থা বাংলাদেশ বাস করছি, এটা বাইতুল্লাহ আমাদের 19 কিলোমিটার উপরে। বাইতুল্লাহ আমাদের 19 কিলোমিটার উপরে। এখন আমরা যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে হয়, তাহলে মুখকে আমরা এভাবে করবো? আবার যারা আমেরিকাতে আছে, আমেরিকার সোজা মাথার উপরে বাইতুল্লাহ। এখন এই প্রশ্নের জবাব জানতে গেলে আগে জানতে হবে বাইতুল্লাহর ফাউন্ডেশন কত। আল্লাহ যখন বাইতুল্লাহর ফাউন্ডেশন তৈরি করেন ফেরেশতাদের মাধ্যমে, নিচে তাহতা সারা 7 তবক মাটির নিচ থেকে ফাউন্ডেশন টানা হয়, এবং এই ফাউন্ডেশন দিয়ে শেষ হয় বাইতুল মামুর পর্যন্ত। আল্লাহ বলেন প্রত্যেকটা আসমানের মধ্যে একটা কেবলা আছে, আছে না নাই? দুনিয়ার কেবলা হচ্ছে এই বাইতুল্লাহ, বাইতুল মামুর পর্যন্ত এর ফাউন্ডেশন। এই নিচে তাহতা সারা, উপরে সিদরাতুল মুনতাহা, এর মধ্যে যত মানুষ এই যেখানেই থাকবে না কোনো উপরের দিকে তাকাইতে হবে না, নাক বরাবর সোজা থাকলেই তার বাইতুল্লাহ তার সামনে পড়বে। নাক বরাবর সোজা থাকলেই বাইতুল্লাহ সামনে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বাইতুল্লাহ তওয়াফ জিয়ারত করা